তো পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। You saw this up. I'm stuck in a. No. একটু ফাটাতে হবে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের কাঁকড়া রান্না করে দেখাবো। তো এখানে কাঁকড়া নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এখানে আমি কাঁকড়াগুলো দিয়ে দিব। কাঁকড়াটা হালকা করে আগে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিটের মতো এটা ভেজে নেব। কাঁকড়াগুলো হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি। তো কাঁকড়াগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে আবারও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এখানে এখন সব মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনাদের হাতের কাছে টমেটো থাকলে টমেটোটা দিয়ে দিবেন। আর আমার স্পেশাল গরম মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখতে পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা কাঁকড়াগুলো আমি সব এখানে দিয়ে দিব। তো এটা হালকাভাবে নেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর হালকা করে নেড়ে দিব। কাঁকড়া ভাজা অনেক মজা।